অনেকদিন পরে এত মজার একটা তরকারি রান্না করলাম যে এই এক তরকারি দিয়েই পরিবারের সবাই একদম তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছে। আসসালামু আলাইকুম। আজকে রান্না করেছিলাম ছুরি শুটকি ও আলু দিয়ে দারুণ মজার একটা রেসিপি। এইভাবে আলু দিয়ে ছুরি শুটকি রান্না করলে এত বেশি মজার হয়, রান্না না করে খেলে বুঝতেই পারবেন না। আমি আজকে ছুরি শুটকি দিয়ে রান্নাটা করতেছি, আপনারা চাইলে অন্য যে কোনো শুটকি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এর জন্য শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে ছুরি শুটকিগুলোকে টেলে নিচ্ছি। যে কোনো শুটকি মাছ রান্নার আগে হালকা করে একটু টেলে নিলে কিন্তু শুটকিটা খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে। শুটকিগুলোকে টালতে টালতে যখন শুটকির গা থেকে একটু পুরা পুরা ধোয়া উঠবে তখনই শুটকিগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর শুটকিগুলোকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 3-4 মিনিট টেলে নিলেই দেখবেন শুটকিগুলো খুবই সুন্দর টালা হয়ে গেছে। শুটকিগুলোকে একটা বোলের মধ্যে নামিয়ে রাখলাম। এরপর এতে পানি দিয়ে দিলাম। শুটকিগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট ভিজিয়ে রেখে শুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। যে কোনো শুটকি মাছে কিন্তু অনেক বেশি ময়লা থাকে, তো একটু গরম গরম ধুয়ে নিতে পারলে শুটকির গা থেকে ময়লাটা খুব সহজেই উঠে যায়। এরপর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি, 2টা রসুনের কুচি। শুটকি মাছের যে কোনো রেসিপিতে পেঁয়াজ রসুনের কুচিটা পরিমাণে একটু বেশি দিলে খেতে বেশি মজার হয়। এরপর পেঁয়াজ রসুন কুচিটাকে তেলের মধ্যে হালকা করে একটু নেড়াচেড়ে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজ রসুনটাকে এত বেশি কড়া করে ভাজবো না। যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখনই এতে মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 2 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। শুটকি মাছের যে কোনো রেসিপিতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি মজার হয়, তবু ঝালটা আপনারা যার যার স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে তেলের মধ্যে মশলাটাকে 2-1 মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে 4-5 মিনিট কষিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন মশলাটা খুবই সুন্দর কষানো হয়ে গেছে, মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। এখন আমরা এতে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে তারপর এখানে দিয়েছি, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। শুটকিগুলো দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে অনেকটাই পরিমাণ কাঁচামরিচ। শুটকি মাছের যে কোনো রেসিপি আমার কাছে ঝাল ঝাল হলে খেতে একটু বেশি ভালো লাগে, তবু আপনারা যারা ঝাল খেতে পারেন না কাঁচামরিচগুলোকে আস্তেও দিতে পারেন। আমি এখানে ফালি করে দিয়েছি। এরপর সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে শুটকি মাছটা মশলাটার সাথে 4-5 মিনিট কষিয়ে নিলাম। মশলা ও শুটকি মাছটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে এখানে আমি কিউব করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবগুলো একসাথে আরও 4-5 মিনিট কষিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন আলু শুটকি মাছগুলো কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে, এখানে কিন্তু আর কোনো পানি নেই। সবগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আলু শুটকিটা পুরোপুরি সিদ্ধ হয়নি, এজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে আলু শুটকিটা সিদ্ধ হওয়ার পর ঝোলটা একটু গামাখা গামাখা থাকে। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে আলু শুটকিটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। আর মাঝে মাঝে অফ ক্যামেরায় একটু নেড়েচেড়ে দিয়েছি। তো আমাদের দারুণ মজার আলু দিয়ে ছুরি শুটকির দারুণ মজার রেসিপিটি কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে। ঠান্ডা হওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে, আলু কিন্তু অনেক ঝোল টেনে নেয়। তো তরকারিটা রান্না করে নেওয়ার পর গরম গরম একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এইভাবে আলু দিয়ে ছুরি শুটকি রান্না করলে খেতে এত বেশি মজার হয়, ট্রাই না করে খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই আলু দিয়ে ছুরি শুটকি রান্নার সহজ ও মজাদার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।